এখানে সাদা ভাত, লেবু, শসা এবং এখানে তরকারি দেওয়া আছে সয়াবিনের তরকারি, এটা হচ্ছে ধোকার তরকারি এবং এটা সবজি এবং সাথে ডাল। কেমন খাবার ছিল? খাবার সব ভালোই আছে, আচ্ছা। কোয়ান্টিটিও ভালোই আছে। হ্যালো এভরিওয়ান, আমি আজকে দুপুরবেলা খাবার জন্য চলে আসছি নওগাঁতে হোয়াইট হাউস রোডের ঠিক মাঝ বরাবর একটা নতুন নিরামিষ রেস্টুরেন্ট হয়েছে, নাম হচ্ছে জগন্নাথ ভোজনালয়। তো আজকে আমি এখানে আসছি, কি কি পাওয়া যায় এবং কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। সবাই সঙ্গে থাকবেন আর আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। তো চলেন একটু পরে খাওয়া শুরু করব। এখানে দুপুরবেলা খাইতে এসেছেন? হ্যাঁ, এখানে খাইতে আসছি আমরা। আমাদের নওগাঁতে কোনো নিরামিষ হোটেলের কোনো ব্যবস্থা নেই। এখানে যে এই ভোজনালয় সুন্দর হয়েছে এটা আমাদের জন্য সৌভাগ্য। এখানে যেহেতু অনেক দূরান্ত থেকে আসে, তারা প্রসাদ পায় না বা কোনো মন্দিরে গেলেও প্রসাদ পায় না। এখানে যে একটা নিরামিষ ব্যবস্থা হয়েছে এটাই বিরাট একটা পাওয়া আমাদের। আমরা চাই সবাই যেন এখানে আসে, এই ভোজনালয়ে যারা নিরামিষ ভোজী তারা যেন এখানে এসে বা খাওয়া দাওয়া করতে পারে এবং এটা প্রসারিত হয় আরো জানে। রাধে রাধে, রাধে রাধে। সবাই আসবেন যারা প্রসাদ ভোজী এবং যারা নিরামিষ খেতে ইচ্ছুক তারা সবাই এখানে এসে সেবা করতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে আমার খাবার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশনা। একটা থালাতে দেখেন এখানে সাদা ভাত, লেবু, শসা এবং এখানে তরকারি দেওয়া আছে সয়াবিনের তরকারি, এটা হচ্ছে ধোকার তরকারি এবং এটা সবজি এবং সাথে ডাল। এই সমস্ত আইটেম আজকে আমি খাবো এবং খেয়ে জানাবো আপনাদেরকে এটা কেমন ছিল খেতে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি সাদা ভাত এবং ডাল দিয়ে খাওয়া শুরু করলাম এবং এরপর এই যে ধোকাটা, এটা হাতে নিয়ে আমি সত্যি একটা অন্যরকম ফিল পেলাম। আপনারা যারা ধোকার তরকারি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যেটা কতটা টেস্টি খেতে। তো আমিও হাতে নিয়ে বুঝতে পারছি এটা অনেক টেস্টি হবে, কারণ অনেক সফট ছিল। এতটা পরিমাণে সফট, নিরামিষ তরকারি যে এত পরিমাণ সফট হতে পারে এটা এটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। এটা ছিল সয়াবিনের তরকারি। তো সয়াবিনের রসা দিয়ে আমি প্রথমে আবার ভাতটা মেখে নিব। তো এটা খাওয়া শুরু করি এবং প্রথমে যে ডাল দিয়ে খেয়েছিলাম সেটা ছিল অসাধারণ টেস্ট এবং এখানে যে সয়াবিনের তরকারি দিয়ে আমি খাচ্ছি এটাও কিন্তু খুবই অসাধারণ টেস্ট। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন আমি বানিয়ে বলছি নাকি সত্যি বলছি। এখন আমি এই যে ধোকার তরকারিটা দিয়ে ভাত খাবো। এখানে 3 পিস ধোকা দেয়া হয়েছে। আমি অলরেডি একটা খেয়েছি এবং এখন এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এটা ছিল সত্যি অসাধারণ। সবাই এখানে আসলে এটা কেউ মিস করবেন না, এটা অসাধারণ খেতে। আর এইটা আমি খেয়ে যথেষ্ট তৃপ্তি পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। দাদা খাওয়া তো শেষ করলেন? একদম দেখেন চেটে উঠে খেয়ে নিচ্ছি। কোনো কিছু নাই, একটা খুবই টেস্ট হয়েছে এটা, কিন্তু আসলে অনেস্ট। কিন্তু যাক, সবাই আসবেন যারা জানেন না, নওগাঁতে চলে আসবেন। এই যে হোয়াইট হাউস রোডের ঠিক মাঝখানেই এই লোকেশনটা, খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। হোয়াইট হাউস এবং কেদার মিস্ত্রি রোডের পাশে। তো সবাই আসবেন, একবার হলো ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন নিজে নিজেই। হ্যালো, কেমন খাবার ছিল? খাবার সব ভালোই আছে, আচ্ছা। কোয়ান্টিটিও ভালোই আছে। সবাই ভালো যদি বলে তাহলে তো জায়গা দিতে পারবেন, আসলে না, জায়গা দিতে পারবেন। তো দাদা, আপনি খাওয়ার জন্য এখানে আসছেন, আপনার নাম কি? আমার নাম মোহন চক্রবর্তী, আমি নওগাঁতে থাকি, আমার বাসা যশোর মনিরামপুর। আমার দাদা আজকে আমাকে আপ্যায়নের দুপুরে ইনভাইট করছে, সেই কারণে আসা। দাদার সুবিধার থেকেই জানা যে এখানে একটা আমাদের ইসকনের থেকে নিরামিষ রেস্টুরেন্ট হয়েছে। এটা আসলে নওগাঁবাসীর জন্য এটা অনেক ভালো হয়েছে। নওগাঁতে এমন একটা ব্যবস্থা এখন নাই, এখানে নতুন করে খুব সুবিধা হয়েছে। মানে একাদশীর দিন, দ্বাদশীর দিন যদি খাওয়ার ইচ্ছা হয় বাসা থেকে আনা যায় না, খুব সুবিধা। আপনাদেরকে এই রেস্টুরেন্টের পরিবেশটা দেখাচ্ছি। এটা সকাল 8টা থেকে শুরু হয় এদের নাস্তা এবং তারপরে দুপুরবেলা যদি আপনি লাঞ্চে আসেন তাহলে অবশ্যই 2টা থেকে 2:30টার মধ্যে আসলে আপনি গরম গরম সমস্ত তরকারি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডাবপট্টি রোড দিয়ে যদি আপনি আসেন তাহলে ঠিক এই হোয়াইট হাউস রোডের ঠিক মাঝখানে এই জগন্নাথ ভোজনালয়টা পেয়ে যাবেন। আর যদি আপনি গোস্তারি মোড় দিয়ে আসেন তাহলে ঠিক এই একই রাস্তা দিয়েই এই হোয়াইট হাউসের মাঝখানে আসলেই আপনি এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি তাদের কার্ড আপনাদেরকে দিয়েছি, এখানে তাদের মোবাইল নাম্বার এবং এখানে কি কি পাওয়া যায় সবকিছু লেখা আছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। টাটা, বাই বাই।